যতই পাকা রাঁধুনি হই না কেন, কিছু কিছু রান্না থাকে যেগুলো আমাদের থেকেও আমাদের মায়েদের হাতে বেশি পারফেক্ট হয়, বেশি টেস্ট হয়। এমনিতেই মায়েদের হাতে একটা আলাদা জাদু থাকে, যার স্বাদের কোনো তুলনা হয় না। আজকে ঠিক তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম তিলের বড়া। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটির নাম আমার মায়ের হাতের কালো তিলের বড়া। তো তিল অনেকেই পরিষ্কার করতে জানেন না, আমার মা একটা টেকনিক আমাকে শিখিয়ে দিয়েছে। যদিও এই সমস্ত খুঁটিনাটি রান্নাগুলো আমার মাই আমাকে করে খাওয়ায়, তবুও মা বলল শিখে রাখা ভালো। আর যেহেতু রেসিপিটি শেয়ার করছি, মা বলেছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে একটু ডিটারজেন্ট বা উইল পাউডার দিয়ে তিলগুলোকে সুন্দর করে মা একটা চামচ দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছে। তিলগুলোকে মা একটা ছাঁকনির উপর নিয়েছে, কারণ তিলগুলো যেহেতু ছোট ছোট, ছাঁকনির উপর না নিলে সেগুলো সব জলের মধ্যে ধুয়ে চলে যাবে। তো তিলগুলো কাঁচা অবস্থায় মা শুকিয়ে সুন্দর করে তিল চোরানোর যে একটা গ্রামাঞ্চলে একটা মেশিনের মতো থাকে, ওটা দিয়ে মা সুন্দর করে চুড়ে এনেছে। এটাকে আমরা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি ঘইষা। আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত বা এই রেসিপি খেয়েছেন কি না আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। বলে রাখা ভালো, প্রতিদিনের মতোই বলছি, যারা রেসিপিটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো রেসিপি দেখা শেষ করে আপনার মন্তব্য লিখে জানাবেন। আর প্রত্যেককে অনুরোধ করব রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন কি পরিমাণ কালো কালো পানি বের হয়েছে। মা বারবার জল দিয়ে ধুয়ে এখন তিলগুলোকে পরিষ্কার করে নিয়েছে। তারপর এখানে নিয়ে নিল মা পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, তারপর লবণ, মরিচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিল চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ার অর্ধেক পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তো এখানে আপনারা তিলের অনুপাত বুঝেই চালের গুঁড়া বা ময়দা অ্যাড করবেন। তো মা এটা যেহেতু নিরামিষ বড়া, এটার মধ্যে নাকি পেঁয়াজ ভালো লাগে না। তো এটা সুন্দর করে মিক্স করে নেওয়ার পর মা আমাকে বললো একটু খাবার সোডা অ্যাড করে দিতে। খাবার সোডা বা বেকিং সোডা যেটাই থাকে একটু অ্যাড করে দিয়ে মা আবারও চামচ দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে আর কি, ব্যাটার যেটাকে বলা হয়। ওইটাকে এখন মা ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিবে। প্রথম অবস্থাতেই নাকি কালো তিলগুলো অ্যাড করা যায় না, কারণ কালো তিলগুলো মিক্স করার সাথে সাথেই ভাজি করে ফেলতে হয়, নইলে ক্রিস্পি ভাবটা থাকে না। তো এখন তিলগুলো ভালো করে পানি ঝরে গেছে। 10 মিনিট অপেক্ষা করার পর এখন তিলগুলোকে মা সুন্দর করে ওই যে ব্যাটারের ভিতর দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। ওইদিকে কিন্তু চুলার মধ্যে মা আগে থেকেই তেল গরম করতে দিয়ে এসেছে। এখন মিক্স করা শেষ, এবার মা একটা একটা করে চামচের সাহায্যে সুন্দর করে তেলের উপর দিয়ে দিচ্ছে। তেলগুলোকে ভালো করে গরম করে নেবেন, যেটা আমি ভাজা পোড়ার ভিডিও দেওয়ার সময় প্রতিটা ভিডিওতেই বলি। এটা দিয়ে আরও একটা রান্না তৈরি করা যায় নিরামিষ, যেটাকে আমরা শুক্তো বলি। তিলটাকে পেস্ট করে এটাকে শুক্তো বলি, আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় ঘইষা বা কালো তিলের মরিচুত। হ্যাঁ, তো এই তো মা কিন্তু একবার যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। মা এরকমই ভাজা পোড়া করা হলে প্রথমবার কিন্তু আমাদেরকে দিয়েতে বলে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো আমিও টেস্ট করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এটা কিন্তু অসাধারণ টেস্ট। আমি বলবো আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যারা খাননি, আর যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ সম্পর্কে জানেন। এই তো সবগুলো ভাজাভুজির পরে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। তো আজকের রেসিপি এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। টাটা।